আলহামদুলিল্লাহ, আজকে পুরো দিন ঝলমলে রোদ ছিল, কি দারুণ আকাশটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালে নাস্তা পানি খাওয়ার পর বাজার করে নিয়ে আসছে, সবজি ছিল না ঘরে, এই সবজিগুলো নিয়ে আসছে। আর সকালে সবজি কিনলে অনেক সুন্দর সবজি পাওয়া যায়। শাকও নিয়ে আসছে, সবুজ শাক, এগুলো এখন বেছে টেছে পরিষ্কার করে নেব। এই তো ঝুরি করে কেটে নিচ্ছি। আর এদিকে কচুর মুখে ছিল আগেকার, সেগুলো সিদ্ধ উঠে দিলাম, এটা ভর্তা করে নিব। কচু জিনিসটা আমার খুব ভালো লাগে, যে কোনো কচু। তো রসুন পেঁয়াজ ভেজে উঠে নিলাম, আর এই ফ্রাই প্যানে শাকটা ভাজি করলাম। শুকনো মরিচ দিয়ে আজকে ভাজি করব, আর শুকনো মরিচ দিয়ে একটু আলাদাই মজা হয়। শাক ভাজি বলেন আর ভর্তা বলেন। আর এই তো এখানে মুরগির মাংস কেটে নিছি, মুরগিও নিয়ে আসছে, তো মুরগিটা কেটে ধুয়ে নিছি। তাই তো মুরগি রান্না করব, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আর মাকে একে সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচে গুঁড়া, লবণ, আদা রসুন জিরা বাটা, গরম মশলা সব দিয়েই মাংসটা কষিয়ে নেব। এটা আমি পটল আলু দিয়ে রান্না করব। পটলটা কেটে ফুটা করে ছিদ্র করে নিচ্ছি, আর আলুটাও কেটে নিচ্ছি। ওগুলো আলু আর পটলটা আলাদা করে ভেজে নিব। মাংসটা কষে নিচ্ছি, যেহেতু এই ফ্রাই প্যানে শাক ভাজি, তো শাক ভাজি উঠে নিয়ে এটাতেই দিয়ে দিলাম পটলটা কিন্তু আমি চেষে নিয়ে ছিদ্র করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। আর এই তো আলু দিয়ে দিলাম। আগে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করতো না, খেজুরের কাঁটাগুলো আছে না, শক্ত শক্ত কাঁটা, সেগুলো দিয়ে বসে বসে ছিদ্র করতো, অনেকটা সময় নিয়ে। এখন আধুনিক যুগে আধুনিক সব কারবার। একটু মুরগিটা কষানো শেষ, আমার পটল আলু ভাজা শেষ হয়ে গেছে। পটলটা কিন্তু না ভেজে দিলে খেতে ভালোও লাগে না মাংসতে, আর ঝাল সহ যেহেতু সেটা একটু ভেজেই দিলাম। একদম মাংস থেকে পটলটাই মজা লাগে এভাবে রান্না করলে। আর পটলটা একদম ফুলে উঠবে, এখন যত বলক উঠবে পটলের মধ্যে রস ডুবে খেতে দারুণ লাগে, নরম হয়ে আসে। এই তো তরকারিটা হয়ে গেছে, পটল দিয়ে আলু দিয়ে মুরগির মাংস রান্না শেষ আমার। আর এটা পাতলা ঝোলি মজা লাগে। এদিকে ডালও ভেজেছি, দুপুরে রান্না করতে করতে বিকালেরও চিন্তা করা লাগে, কারণ বিকালের নাস্তাটা খেতেই হয়। এই জন্য আজকে মসুরের ডাল ভেজাইছি, আজকে ডালের বড়া করে নিব। আর এই তো কচু ভর্তা করব, কচুর বেরেস্তা মানে রসুন পেঁয়াজ ভাজা শেষ, শুকনো মরিচ আর কচুটা মতে রাখছি। কচু কিন্তু সঙ্গে সঙ্গে না মতে রাখলে শক্ত হয়ে যাবে, এই জন্য সিদ্ধ করার পর চুলে একদম মতে রাখছে। আর ডালটা বড় করছে, ডালটাও বাগা দিয়ে দিব। যত অল্প হাঁড়ি পাতিলে রান্না করা যায়, আসল কথা যেটা ভরা ছিল সেটাতে, এটা আমি তেলে ভেজে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, ডালের মধ্যে ঢেলে দেবো, মানে বাগারটা ঢেলে দেবো ডালের মধ্যে, তাহলে হয়ে যাবে রান্না। আর মুরগির মাংসটা হয়ে যাচ্ছে, আর ডালটা বলক উঠে রাখছি। আর এই তো আজকে রান্না কচু ভর্তা, শাক ভাজি, ডাল, আর মুরগির মাংস পটল দিয়ে রান্না করছি। আর দুধটাও নষ্ট হয়ে গেছে, আবার আজকে দুধের ছানাও কাটলাম। এই তো এই অবস্থা, ডালটাও রান্না হয়ে গেছে। শুকনো মরিচ দিয়ে ডালের আলাদাই মজা লাগে। কচুটা এই তো ভর্তা করে নেব, গোসল করে আসে খাওয়ার আগেও কচুটা মানে ব্লেন্ডার করে নেবো, রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ, তাহলে হয়ে যাবে। মাখানো হয়ে আছে যেহেতু, সেহেতু সময়টাও বেশি একটা লাগবে না। প্রতিদিনই কিছু না কিছু বাড়তি কাজ করতে হয়। আর এই তো বয়ামগুলো মাজা হয়েছে, এই জন্য সব ঢেলে ঢেলে রাখছে। আর এদিকে আমি বাদামি লেবু খাচ্ছি, আর রান্না করতে করতে কিছু একটা না খেলে ভালোও লাগে না। আজকে আমার রান্না বান্না শেষ, মুরগির মাংস, ডাল আর শাক ভাজি আর কচুর ভর্তাটা করা হয়নি, এটা করে নেবো। তো এই তো আজকে দুপুরে আয়োজন। আর বিকালে তো ডালের বড়া আর চা উঠে দিছে আজকে। আমাদের এই খাওয়া দাওয়া, আর ওর আব্বা এসে শসা কেটে নিছে আর পেঁয়াজও কেটে নিছে। এই তো এই সময়টা আমাদের সবচেয়ে মজার আর সুন্দর টাইম। তো ভালো থাকবেন, আল্লাহ।